পরিতাপের বিষয় যে আজকে আমাদের এখানে থানার সামনে একটি ব্রহ্মপুত্র নদীর উপরে ভাসমান একটা সেতু ছিল সেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল এবং ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা ছিল। কিন্তু আজকে ঈদের দিন হিসাবে সমস্ত লোকজনের এই নদীর পাড়ে এসে ভিড় জমানো এবং সেই সেতু একসময় তারা ক্রস করার জন্য সকলে মিলে অন্য ওই পারে যাওয়ার জন্য সবাই একত্রে উঠে এবং ওঠার পর সেতুটি যেহেতু ঝুঁকিপূর্ণ ছিল এটা উল্টে যায় এবং উল্টে গিয়ে কিছু সংখ্যক লোকজন ইনজিউর হয় এবং 5 থেকে 6 জনের নিখোঁজের খবর পাওয়া যায়। তৎসঙ্গে সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রশাসনিকভাবে যারা ছিল তারা এসছে, আমি খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি। দ্রুত আমরা এটা উদ্ধার কাজ শুরু করার জন্য আমাদের ফায়ার ব্রিগেড এবং আমাদের যে পুলিশ এবং আর্মি ছিল এখানে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের লোকজনগুলি ডুবুরি একজন ছিল মাত্র জামালপুরে, তাকে এনে ডুবুরি দিয়ে 4 জন লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে অপ্রাপ্ত বয়স্কই 4 জনই। তবে এখনও নিখোঁজের সংখ্যা 1 জন বলে ধারণা করা হচ্ছে, কারণ একজন মিসিং বলে তার পরিবার জানাচ্ছে আমাদেরকে। আমরা এখনও চেষ্টা চালাচ্ছি, আপনারা দেখতে পাবেন যে এই ওখানকার যে ড্রামটি উল্টে গেছে সেগুলি উঠিয়ে তারপরে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে আমার আজকের এই ঈদটি কাটলো। আমি মনে করি যে এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং সরকারিভাবে তাদেরকে কিছু যে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সব কিছু, তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব এবং সেই সঙ্গে আমি পরিসমাপ্তি দেখে তারপরে এখান থেকে উদ্ধার কাজ শেষ হওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। আমার সঙ্গে নির্বাহী কর্মকর্তা আছে, পুলিশ কর্মকর্তা আছে, তারা এবং আর্মির কিছু লোকজন আছে এবং এখন উদ্ধার কাজ চলছে। আমাদের বিএনপির দলীয় লোকজন যারা আছে তারাও ঝাঁপিয়ে পড়েছে এই উদ্ধার কাজে। আমরা আশা করি যে উদ্ধার কাজটি সম্পন্ন করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি যাতে সুখ সংযুক্ত পরিবার একটু আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমার সমবেদনাটাকে একসঙ্গে করেন। এই সেতুটি আগে থেকে বলেছেন, থাকা না থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে আপনাদের যারা জায়গায় আছে? এই সেতুটি আসলে এখানে আমি নির্বাচিত হওয়ার পরেই আমি ঘোষণা দিয়েছিলাম যে এখানে একটি পার্মানেন্ট সেতু করা হবে, কারণ ওই পাশে অনেক লোকজন বসবাস করে। এই পাশে আসার জন্য আমাদের